অ্যাডামস পিকের দিকে ছুটে চলেছে আমাদের গাড়িটি। ওই চূড়াটি হচ্ছে অ্যাডামস পিক বা আদম পাহাড়ের চূড়া। ওই চূড়ার উপরেই পা রেখেছিলেন আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠানোর পর তিনি সর্বপ্রথম কোথায় পা রেখেছিলেন জানেন তো? তিনি পা রেখেছিলেন শ্রীলঙ্কার নুয়ারা এলিয়া ডিস্ট্রিক্টের একটি সুউচ্চ পাহাড়ে। সঙ্গত কারণে সেই পাহাড়টির নাম হয়ে গেছে আদম পাহাড় বা অ্যাডামস পিক। এই পাহাড়ের চূড়ায় এখনো রয়েছে আদম আলাইহিস সালামের পায়ের ছাপ। জায়গাটি নিয়ে তাবৎ দুনিয়ার মানুষের আগ্রহের কোনো কমতি নেই। সেই প্রবল আগ্রহ থেকেই আমি গিয়েছিলাম শ্রীলঙ্কায় আদম পাহাড়ে। নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত পথ পেরিয়ে কিভাবে সেখানে গেলাম তাই তুলে ধরছি আজকের ভিডিওতে। বাংলাদেশ থেকে আকাশপথে শ্রীলঙ্কার বন্দরনায়েকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছার পর ভোর 5টার দিকে একটি প্রাইভেট কার ভাড়া করে রওনা দিলাম আদম পাহাড়ের উদ্দেশ্যে। এ যেন স্বপ্নযাত্রা। ভোরের আলো তখনও ফোটেনি, চারদিকে আবছা আঁধার। গাড়ির হেডলাইট আর রাস্তার পাশের বাসাবাড়ির দোকানপাট কিংবা ল্যাম্পপোস্টের আলোয় শ্রীলঙ্কার দৃশ্য যতটা দেখা যায় তাতেই আপাতত নিবদ্ধ ছিল দৃষ্টি। গাড়ির ড্রাইভার অ্যাঞ্জেলোর সাথে টুকটাক কথা হচ্ছিল আর সামনে এগোচ্ছিলাম। এমনিতেই শ্রীলঙ্কার মানুষদের ব্যাপারে ইতিবাচক ধারণা নিয়েই এসেছি। অ্যাঞ্জেলোর সাথে কিছুক্ষণ চলার পর তার প্রমাণও পেলাম। ওকে খুব হেল্পফুল মনে হলো। হঠাৎ করেই ভোরের আকাশে জ্বলে থাকা চাঁদ, কিছু মেঘ আর নীলাভ আলোয় অন্যরকম এক দৃশ্য ধরা দিল আমার ক্যামেরায়। ধীরে ধীরে ফর্সা হতে থাকলো আকাশ, আর সেই সাথে সৌন্দর্যের পসরা মেলে ধরতে থাকলো শ্রীলঙ্কা। চারপাশে সবুজ আর সবুজ। যত এগোতে থাকলাম ততই সামনে পড়তে থাকলো একের পর এক পাহাড়। চলতে চলতে আপনাদের জানিয়ে দিই এই ভ্রমণের খুঁটিনাটি বিষয়গুলো। বাংলাদেশ থেকে সরাসরি আকাশপথে কলম্বো আসা যায়, কিন্তু আমি কিছুটা খরচ বাঁচাতে ট্রানজিট ভিসা নিয়ে ভারতের ভিতর দিয়ে শ্রীলঙ্কা এসেছি। আকাশপথে ঢাকা টু কলকাতা, কলকাতা টু চেন্নাই, সবশেষ চেন্নাই টু কলম্বো। ঢাকা থেকে সকাল 7টায় যাত্রা শুরু করে শ্রীলঙ্কা পৌঁছি রাত 1:30টার দিকে। ইমিগ্রেশন ফেস করে বেরোতে বেজে যায় রাত 2:30টার মতো। ততক্ষণে আমি ক্লান্ত শ্রান্ত। ইকোনমি ক্লাসে বিমানে ঢাকা থেকে সরাসরি কলম্বো আসা যাওয়ার টিকিটের মূল্য 45,000 থেকে 46,000 টাকা। সময় লাগে প্রায় 3.5 ঘন্টা। আর আমি ভারতের ভিতর দিয়ে আসতে গিয়ে খরচ পড়লো 42,000 টাকা। এর সাথে ট্রানজিট ভিসার খরচ তো আছেই। এছাড়া সময় লাগে পুরো একদিন। পরে বুঝতে পেরেছি ট্রানজিট নিয়ে ভারত হয়ে আসাটা স্রেফ বোকামি হয়েছে। অর্থশাস্ত্রই তো হলোই না, উল্টো বিশ্রামহীন দীর্ঘ যাত্রা আর যাওয়া আসায় 2 দিন সময় নষ্ট। আপনারা কেউ শ্রীলঙ্কায় এলে অবশ্যই সরাসরি ফ্লাইটে কলম্বো আসবেন। আসার আগে বাংলাদেশ থেকেই অনলাইনে আবেদন করে নিতে পারেন শ্রীলঙ্কার ভিসা, অথবা শ্রীলঙ্কায় আসার পর এয়ারপোর্টে নিতে পারেন অন অ্যারাইভাল ভিসা। ভিসা ফি $20। গাড়িতে ওঠার পরে অ্যাঞ্জেলোকে বলে রেখেছিলাম কোথাও ব্রেকফাস্টের ব্যবস্থা করতে। খুব সকাল, তখনও দোকানপাট তেমন খোলেনি।
যেতে যেতে পথের পাশে হঠাৎ দাঁড়িয়ে গেল গাড়িটি। জায়গাটির নাম ইয়াটিয়ান তটা। দেখলাম এক নারী কি যেন বিক্রি করছেন। অ্যাঞ্জেলো বলল এখানে একটি স্পেশাল জুস পাওয়া যায়। এই জুসটি পাহাড়ি কয়েকটি গাছের রস থেকে তৈরি। এই জুসের নাম গ্রিন লিউকাঞ্চি। জুসের সাথে মধু দিয়ে তৈরি করা গুড়ের দানার মতো এক টুকরা খাবার দেওয়া হয়। What is this, Dada? The kanchi, making the tree leaves. After blender, take after cooking, like this. গটুকলা হাতাবাড়িয়া ব্যানপেনারা নামক গাছ থেকে খুব ভোরে রস সংগ্রহ করে বাসায় নিয়ে আরও কিছু গাছের নির্যাস যোগ করে চুলায় বসিয়ে জুসটি তৈরি করা হয়। প্রথমে অ্যাঞ্জেলো খেয়ে নিল। Making honey. খালি পেটে এই জুস কেমন লাগবে জানি না, তবুও খেয়ে নিলাম। স্বাদ মোটামুটি ভালো। 2 গ্লাস জুসের দাম 200 শ্রীলঙ্কান রুপি। গাড়ি আবারও চলতে লাগলো অ্যাডামস পিকের দিকে। জুস খেলাম কিন্তু ক্ষুধা রয়েই গেল। ব্রেকফাস্টের জন্য ভালো কোনো রেস্টুরেন্ট পেলেই থামতে বললাম। এই পথে চলতে চোখে পড়বে অজস্র পাহাড়ি ঝর্ণা, বরফ গলা নদী আর অসংখ্য ঝিরি। চলতে চলতে আবারও জানিয়ে দিই যাত্রার আরও তথ্য। এয়ারপোর্ট থেকে আদম পাহাড়ের দূরত্ব 130 কিলোমিটার আর কলম্বো শহর থেকে 150 কিলোমিটার। আগে থেকেই কলম্বো শহরে একটি হোটেলে রুম বুক দেওয়া ছিল আমার। ওই হোটেলের ভাড়া ছিল পার নাইট $18। পরিকল্পনা ছিল সেখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে ঘন্টা 2 রেস্ট নিয়ে ট্রেনে অথবা বাসে রওনা দেব অ্যাডামস পিকের দিকে। সেই মোতাবেক এয়ারপোর্ট থেকে কলম্বো শহর পর্যন্ত 1500 রুপিতে ভাড়াও করি এই গাড়ি। কিন্তু গাড়ির ড্রাইভার অ্যাঞ্জেলোর পরামর্শেই কলম্বো না গিয়ে সরাসরি চলতে শুরু করলাম আদম পাহাড় অভিমুখে। টোটাল ভাড়া 9000 শ্রীলঙ্কান রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় 4500। এবার জানিয়ে দিই খুব কম খরচে কিভাবে কলম্বো থেকে অ্যাডামস পিকে যাবেন সেই তথ্য। বাসে কিংবা ট্রেনে গেলে কলম্বো থেকে সরাসরি যেতে হবে হ্যাটন এলাকায়। হ্যাটন থেকে টুকটুক ট্যাক্সি অথবা বাসে করে যেতে হবে নাল্লাথানি এলাকায় অবস্থিত অ্যাডামস পিকে। 160 থেকে 550 রুপিতে কলম্বো থেকে হ্যাটন যাওয়া যায় ট্রেনে। সময় লাগে 4.5 থেকে 5 ঘন্টা। এরপর মাত্র 40 রুপিতে বাসে করে হ্যাটন থেকে নাল্লাথানি অর্থাৎ অ্যাডামস পিকে বা আদম পাহাড়ে আসা যায়। তার মানে মাত্র 200 রুপিতেই কলম্বো থেকে অ্যাডামস পিকে আসা যায়। কিন্তু মনে রাখতে হবে এভাবে গেলে সময় একটু বেশি লাগবে। আমি সময় বাঁচাতেই একাই একটি প্রাইভেট কার নিয়ে রওনা দিয়েছি। অবশ্য 3-4 জনের গ্রুপ হলে এই খরচটা বেশি নয়। ট্রেনে বাসে গেলে কোথাও ইচ্ছে মতো থেমে ছবি নেওয়ার বা দেখার সুযোগ নেই। যেহেতু আমি ভিডিও তৈরি করব তাই কারই আমার দরকার। আসলে ভোর রাতে যখন কারে উঠি তখন শরীর ছিল ভীষণ ক্লান্ত। কিন্তু যতই বেলা বাড়ছে, যতই আদম পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি, ততই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হচ্ছে। সেই সাথে কেটে যাচ্ছে ক্লান্তিও। যাই হোক, চলতে চলতে আমরা নোয়ারা এলিয়া ডিস্ট্রিক্টের ভিতরে চলে এলাম সকাল 9টার দিকে। ঝকঝকে আকাশে মেঘের আলপনা দারুণ লাগলো। এই সৌন্দর্যের মাঝেও যন্ত্রণা দিচ্ছিল ক্ষুধা। কয়েকটি হোটেল ঘুরে পছন্দ মতো খাবার পেলাম না। খাবারগুলোর রং, গন্ধ, পরিবেশন কোনো কিছুই ভালো লাগছিল না। আসলে এখানকার খাবারে অভ্যস্ত নই বলেই হয়তো এমন লাগছিল। কিছু দূর এগিয়ে গিনিগাথেনা এলাকায় একটি হোটেলে গিয়ে খাবার খেলাম। বাঁধাকপির সাথে বেশ কিছু পাহাড়ি সবজি মিশিয়ে একটি ভাজি আর মুরগির তরকারির সাথে ভাত। খেতে যেমনই লাগুক, আপাতত পেট ভরানোই মূল লক্ষ্য। অ্যাঞ্জেলো অভ্যস্ত বলেই হয়তো এই খাবার তার কাছে ভীষণ প্রিয়।
খেয়ে পেট তো শান্ত হলো, এবার আদম পাহাড়ের আদি কথা একটু বলে নিই। মুসলমানরা মনে করেন আল্লাহর নির্দেশ অমান্য করে গন্ধম ফল খাওয়ায় হযরত আদম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে নিক্ষেপ করা হয়, তখন তিনি শ্রীলঙ্কার লান্নাথানিয়া এলাকার ৭৩৫৯ ফিট উঁচু একটি পাহাড়ের চূড়ায় পা রাখেন। মুসলমানদের মতে সেই পাহাড়ের চূড়ায় যে পায়ের ছাপ রয়েছে তা আদম আলাইহিস সালামের পায়ের ছাপ। তবে স্থানটি শুধু মুসলিমদের কাছে নয়, এটি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিদের কাছেও ধর্মীয়ভাবে সমান গুরুত্বপূর্ণ। আদম পাহাড় নিয়ে এটি আমার প্রথম পর্ব। দ্বিতীয় পর্বের ভিডিওতে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আদম পাহাড়ের অদৃশ্য টানে চলতে চলতে পৌঁছে গেছি কিথুলগালা রাফটিং পয়েন্টে। এখানকার খরস্রোতা নদীতে 2000 শ্রীলঙ্কান রুপি খরচ করে সেরে নিতে পারেন রাফটিং পর্ব। চলার পথে বেশ কিছু বিশাল আকৃতির পাহাড় দেখতে পাবেন। 7 হিল নামে এই জায়গায় দেখতে পাবেন 7টি পাহাড় একে অপরের সাথে হেলান দিয়ে আছে। পাহাড়ের গায়ে মেঘের চাদর, অসাধারণ। আসলে আদম পাহাড়ের টানে এই পথে না এলে মিস করতাম অনেক কিছুই। এখানকার প্রায় প্রতিটি পাহাড়ে চা চাষ হয়, চোখে পড়বে বহু চা বাগান। অ্যাডামস পিকের দিকে ছুটে চলেছে আমাদের গাড়িটি যত এগিয়ে যাচ্ছে মনের ভিতর সেই অন্যরকম এক উত্তেজনা কাজ করছে। যে অ্যাডামস পিকের কথা বহুদিন মনে মনে ভেবেছি, বহুবার স্বপ্নে দেখেছি, যেখানে আসবো এ নিয়ে অনেক দিন ধরে চিন্তা করছিলাম, প্ল্যানিং করছিলাম যে কিভাবে এখানে আসা যায়। অবশেষে সেই স্বপ্নটি আমার পূরণ হতে যাচ্ছে। তবে একটি বিষয় জানিয়ে রাখি, অ্যাডামস পিকে কিন্তু সবাই উঠতে পারেন না। প্রায় 7 কিলোমিটারের মতো হেঁটে উঠতে হয়। অনেকেই এখানে আসেন সেই আদম আলাইহিস সালামের পায়ের ছাপ দেখার জন্য, যেখানে তিনি পা রেখেছিলেন সেই জায়গায় যাওয়ার জন্য, কিন্তু মাঝপথ থেকে বহু মানুষকে ফিরে আসতে হয়। আমি যাচ্ছি, আসলে আপ্রাণ চেষ্টা করব ওঠার। আমি সেই সংকল্প নিয়ে এসেছি যে নিজে সেখানে উঠে আদম আলাইহিস সালামের পায়ের ছাপ দেখব এবং আপনাদেরকে আমি সেটি দেখাবো। সেই সংকল্প আমার রয়েছে, যদিও আমি জানি যে সেখানে যাওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার। বহু মানুষ ফিরে এসেছেন। শ্রীলঙ্কার সর্বত্রই নারকেল গাছের ছড়াছড়ি। যেখানেই যাবেন দেখতে পাবেন সারি সারি নারকেল গাছ আর ডাবের দোকান। এখানে আসার আগে আদম পাহাড় নিয়ে দেশি বিদেশি অনেক লেখা আমি পড়েছি। এর মধ্যে রাইজিং বিডিতে প্রকাশিত সাংবাদিক উদয় হাকিম ভাইয়ের লেখাগুলো খুব ভালো লেগেছে। তার লেখাতেই পড়েছিলাম এখানকার কিংকোকোনাটের কথা, হলুদ রঙের ডাব। পথের বাঁকে ওটাও পরখ করে নিলাম, দারুণ। প্রাইভেট কারে আসছি বলে আমাকে হ্যাটন যেতে হলো না, আগেই বাঁক নিয়ে ঢুকে পড়লাম আদম পাহাড়ের সরু পথে। দূরত্ব আর বেশি নয় বলেই জানালো অ্যাঞ্জেলো। বন্ধুরা, চলতে চলতে আমি এসে গেছি শ্রীলঙ্কার নুয়ারা এলিয়া ডিস্ট্রিক্টের ভিদুলিপুরা এলাকায়। এখান থেকে অ্যাডামস পিকের দূরত্ব 26 কিলোমিটার। এই পথে যতই চলছি ততই ভালো লাগছে। অজানা একটি টান যেন টেনে নিয়ে যাচ্ছে আমাকে অ্যাডামস পিকের দিকে। ভিদুলিপুরা থেকে কিছু দূর এগিয়ে আসার পর দেখা মিলল স্নিগ্ধ জলের এক বিশাল পাহাড়ি লেকের। বন্ধুরা, আদম পাহাড়ে যাওয়ার পথে এরকম স্নিগ্ধ জলের পাহাড়ি লেক দেখতে পাবেন অনেক। পাশাপাশি দেখতে পাবেন আমার পেছনে যে সুউচ্চ সুন্দর পাহাড় দেখছেন, এরকম বহু পাহাড় আপনারা দেখতে পাবেন। যে পাহাড়ের সৌন্দর্য, যে লেকের সৌন্দর্য আপনাদের মন রীতিমতো ভরিয়ে দেবে। এই লেক বরাবর কিছু দূর এগোতেই দেখা মিলল আদম পাহাড়ের সেই কাঙ্ক্ষিত চূড়া। বুকের ভিতর যেন মোচড় দিয়ে উঠল। এই চূড়া নিজ চোখে দেখবো বলেই না এতটা পথ পাড়ি দেয়া। বন্ধুরা, অবশেষে আমি চলে এসেছি অ্যাডামস পিক বা আদম পাহাড়ের একেবারে কাছাকাছি। যে পাহাড়ের জন্য এত প্রতীক্ষা, যে পাহাড়ের জন্য এত দূর থেকে ছুটে আসা, যে পাহাড়ের জন্য এত স্বপ্ন দেখা, সেই পাহাড়ের একেবারে কাছাকাছি অবস্থান করছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে চূড়াটি, ওই চূড়াটি হচ্ছে অ্যাডামস পিক বা আদম পাহাড়ের চূড়া।
ওই চূড়ার উপরেই পা রেখেছিলেন আদম আলাইহিসসালাম। আমি ওই চূড়ায় ওঠার চেষ্টা করব, এসেছি যখন উঠেই ছাড়বো এবং আপনাদেরকে সেই পায়ের ছাপ আমি দেখাবো। আদম পাহাড়ের চূড়া দেখতে দেখতে লেকের পাশ দিয়ে যেতেই চোখে পড়ল একটি ঝর্ণা। দূর থেকেই দেখে নিলাম ঝর্ণাটি। একটু সামনে যেতেই রাস্তার পাশে দেখলাম আরো একটি বিশাল ঝর্ণা। চোখটা যেন জড়িয়ে গেল। সেখানে দেখলাম অনেক বানর। এই ঝর্ণা থেকে হাফ কিলোমিটার এগিয়ে সকাল 10:30টার দিকে পৌঁছে গেলাম আদম পাহাড়ের পাদদেশে নাল্লাথানিয়া এলাকায়। কলম্বো এয়ারপোর্ট থেকে নাল্লাথানিয়া পৌঁছাতে সময় লাগলো প্রায় 5 ঘন্টা। এই নাল্লাথানিয়াকে ডালহাউস বা ডালহৌসিও বলা হয়। ড্রাইভার অ্যাঞ্জেলো ঢালু পথে নামিয়ে দিল তার গাড়ি। পৌঁছে গেলাম হোয়াইট হাউস নামে একটি হোটেলে। এখানে থাকার বন্দোবস্ত করে দিল অ্যাঞ্জেলো। প্রতি রাতের জন্য গুনতে হবে $18। $20 চেয়েছিল, কিন্তু দর কষাকষি করে $2 কমিয়ে নিয়েছি আমি। এই হোটেলে 3 বেলা খাবারের ব্যবস্থা রয়েছে। খাবারের দাম আলাদা করে ভাড়ার সাথে সংযুক্ত হবে। এখানে থাকার জন্য হোটেল বা রেস্ট হাউসের অভাব নেই। $15 থেকে $20 মধ্যেই পাবেন ডাবল বেডের সুন্দর রুম। আর হ্যাঁ, বিকেল ও সন্ধ্যায় এই এলাকা ঘুরে দেখতে ভুলবেন না। এবার চলুন দেখে নিই আমার রুমটি। সুন্দর গোছানো রুম, বিছানাও পরিপাটি। বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন। আর রুমের সাথে রয়েছে একটি ব্যালকনি। রুমের ভেতর থেকে আদম পাহাড় দেখা যায়। সব মিলে বেশ ভালো লাগলো। হোটেলের খোলামেলা ডাইনিং স্পেস থেকে খুব সুন্দরভাবে আদম পাহাড়ের চূড়া দেখা যায়। আমি কাল উঠবো ওই চূড়ায়। ওই চূড়ায় উঠতে অনেক মনোবল আর শারীরিক শক্তির প্রয়োজন হয়, কারণ 7 কিলোমিটার সিঁড়ি বেয়ে খারাপ পথে উঠতে হবে চূড়ায়, যা ভীষণ ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য ব্যাপার। আমি আদম পাহাড়ের চূড়ায় ওঠা শুরু করব সকাল 7টার দিকে। এর আগে একটি সুন্দর ঘুম দিয়ে সব ক্লান্তি তাড়িয়ে নিজেকে প্রস্তুত করে নিতে চাই। আর ঘুমিয়ে যাওয়ার আগেই জেনে নিতে চাই পাহাড়ে ওঠার পথসহ প্রয়োজনীয় সব তথ্য। আমাকে যে উঠতেই হবে আদম পাহাড়ের চূড়ায়। আরো অনেক পথ বাকি, কিন্তু পা আর কিছুতেই চলছে না।